কখনো যদি কিছু হতে চাও তাহলে বাজ পাখির মতো হও, কিন্তু কখনো তোতা পাখি হইও না, কারণ তোতা পাখি কথা তো প্রচুর বলে কিন্তু অনেক উঁচুতে উড়তে পারে না। বাজ পাখি কথা বলে না কিন্তু ওড়ে অনেক উঁচুতে। পাখির রাজা হলো বাজ পাখি। আজ আমি এমন 5টি কথা তোমাদের বলবো এই বাজ পাখির ব্যাপারে, আর এদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথম কথা, ঈগল ফ্লাই অ্যালন। বাজ পাখি সবসময় একাই ওড়ে। এরা কখনো ছোট পাখির সাথে ওড়ে না, আর কখনো কখনো অন্য বাজ পাখির সাথেও ওড়ে। আর এখান থেকে আমাদের এটা শেখা উচিত যে যাদের নিচু চিন্তা ভাবনা তাদের সাথে মেলামেশা না করে একা থাকুন, আর আপনার মতো চিন্তা ভাবনা করা ব্যক্তির সাথে মিশুন। একা থাকলে আপনি নিজেকে জানতে পারবেন, আর আপনাকে আপনার থেকে ভালো আর কেউ জানে না। দ্বিতীয় কথা, বাজ পাখির নজর খুব তীক্ষ্ণ হয়, আর তাই এরা এদের শিকারকে 5 কিলোমিটার দূর থেকেও টার্গেট করতে পারে। আর একবার শিকারকে যখন টার্গেট করে তখন সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন সহজে হার মানে না, ঠিক তার লক্ষ্যে এগিয়ে শিকার ধরে ফেলে। এটা থেকে আমাদের এটা শেখা উচিত যে তোমার লক্ষ্য স্থির রাখো। তোমার লক্ষ্যে যতই বাধা বিপত্তি আসুক না কেন যে কোনো প্রকারে তুমি তোমার টার্গেট অ্যাচিভ করো। তৃতীয় কথা, বাজ পাখি কখনোই মরা প্রাণীকে খায় না, তারা সবসময় জীবন্ত প্রাণী শিকার করে খায়। এই থেকে আমাদের এটা শেখা উচিত যে তোমার অতীতের চিন্তা ভাবনাগুলোকে মেরে ফেলো। তোমার জীবনের সেই পুরনো স্মৃতিগুলো যা তোমাকে ভীষণ কষ্ট দেয় সেগুলোকে সেখানেই রাখো, যেখানে তার জায়গা। আর তোমার পাস্টের ঘটনাগুলোকে প্রেজেন্টে না টানাই উচিত, কারণ প্রেজেন্টে আনলে এটা শুধুমাত্র তোমার লক্ষ্য ভ্রষ্ট করবে, বাকিটা তুমি নিজেও জানো। আর এই বাজ পাখির কথা মনে করো যে কিনা খিদের যন্ত্রণায় মরে গেলেও মরা প্রাণীকে কখনোই খায় না। ঠিক তেমনি তোমার অতীতের কষ্টগুলো যতই বেদনাদায়ক হোক না কেন তাকে মেরে ফেলো। বর্তমানে যা করতে চাও তার দিকে লক্ষ্য স্থির রাখো। চতুর্থ কথা, যখন ঝড় বৃষ্টি আসে তখন বাজ পাখি খুব এক্সাইটেড হয়ে যায়। যখন ঝড় বৃষ্টি হয় তখন সমস্ত পাখি তাদের বাসায় লুকিয়ে পড়ে, কিন্তু বাজ পাখি এমনটা করে না। বরং যখন ভীষণ ঝোড়ো হাওয়া বয় তখন বাজ পাখি সেই হাওয়ার সাহায্য নিয়ে আকাশের অনেক উঁচুতে ওঠে, আর উড়তে উড়তে মেঘের উপরে চলে যায়। আর ঠিক তেমনি তোমার জীবনে আসা ঝড় বৃষ্টিকে ভয় না পেয়ে লুকিয়ে তার সাহায্য নিয়ে সেখান থেকে আরও উঁচুতে তোমার লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করো। পঞ্চম কথা, বাজ পাখি সবসময় তার বাসা থেকে নরম মোলায়েম ঘাসকে বের করে ফেলে দেয় যাতে তার বাচ্চা আরামে থাকতে না পারে। কি অদ্ভুত ব্যাপার, ওরা পাখি হয়েও জানে যে কেউ একবার কমফোর্ট জোনে চলে গেলে সেখান থেকে আর বেরোতে চায় না। আর আমরা মানুষ হয়েও এই কথাটা বুঝেও বুঝতে চাই না। আর হ্যাঁ, তুমি এখন যত বেশি কমফোর্ট জোনে থাকবে আগামী ভবিষ্যৎ দিনগুলো তুমি তত বেশি আনকমফোর্টেবল হয়ে পড়বে। তাই সময় থাকতে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।